প্রাণ প্রিয় বিরামপুরবাসী, আমি যে কথাই ছিলাম, পৃথিবীতে যত সৃষ্টি আছে সব সৃষ্টি যেন আইন মানছে কার? কিন্তু আমরা মানুষ যারা আমরা বড় অকৃতজ্ঞ, নিমকহারাম, নাফরমান, আমরা দুনিয়ার সব জায়গায় আল্লাহর আইন মানতে পারছি না। আজকে আল্লাহর আইন যদি আমরা শতভাগ মানতাম, এ দেশ আর এরকম থাকতো না, এ দেশটা একটা সোনায় সোহাগা হয়ে যেত। আজকে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি 180 মাইল বেগে আমাদের এই দেশে চলমান চলছে। আর যদি আল্লাহর আইন দিয়ে বিশেষ করে চোরদের বিচার এই দেশে কার্যকর করা হতো, আমার মনে হয় না আগামীর বাংলাদেশে নতুন করে কোন চোরকে খুঁজে পাওয়া যেত। আপনি সূরা মাইদার 38 নম্বর আয়াতে ব্যাখ্যা পাবেন। 1500 বছর পূর্বে আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুল হাকীম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, চোর পুরুষ হোক আর নারী হোক, যদি ধরতে পারো, এই যে ফাকতাউ আইদিয়াহুমা, উভয়ের হাত কেটে দাও। এই বিধান যেন কার? এই 500 আইনের কথা বললাম, তার ভেতরে এটা একটা। আল্লাহ বলেন, চোর পুরুষ হোক আর নারী হোক, যদি ধরতে পারো, উভয়ের হাত কেটে দাও। কত চোর আমরা দেখতে পেলাম এদেশে ধরা পড়লো। কোরআনের আইন দিয়ে যদি তাদের হাত কাটা হতো, আমার মনে হয় না নতুন করে কোন দেশে চোর খুঁজে পাওয়া যেত। মানুষের তৈরি করা মতবাদ দিয়ে, আইন দিয়ে আপনি পৃথিবীতে যতই চেষ্টা করেন, অন্যায় অপরাধ বন্ধ করার বন্ধ হবে না, আরো বেড়ে যাবে। এটা যদি বন্ধ করতে চান, আল্লাহর আইন জমিনে প্রতিষ্ঠার বিকল্প নেই। আজকে জেনা, ব্যভিচার, ইফতিজিং, ধর্ষণ মহামারীর মতো বেড়ে যাচ্ছে। মানুষের তৈরি করা মতবাদ দিয়ে, আইন দিয়ে জেনা, ব্যভিচার, ইফতিজিং, ধর্ষণ বন্ধ হয় না, হবে না। এটা যদি আপনি বন্ধ করতে চান, আল্লাহর আইন প্রতিষ্ঠার সামনে বিকল্প আছে কি? না। সূরা নূরের 2 নম্বর আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, আযানিয়াতু আযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। আল্লাহ তাআলা বলেন, ব্যভিচারী নারী আর পুরুষ ওরা যদি ব্যভিচার করতে ধরা পড়ে, আল্লাহর রায় হচ্ছে মিয়াতা জালদা, ওদেরকে 100 করে বেত্রাঘাত করো। কে বলছেন? আল্লাহ। এটা অবিবাহিত নারী এবং পুরুষের ক্ষেত্রে। বিবাহিতা নারী আর পুরুষ যদি এই কাজ করতে ধরা পড়ে, শরীয়তের বিধান হচ্ছে কোমর পর্যন্ত মাটির নিচে পুঁতে ইট পাটকেল মারা চলবে ততক্ষণ ওরা মরেনি যতক্ষণ। আল্লাহর আইন দিয়ে যদি জানাকারিনী নারীর, জানাকার পুরুষের বিচার এই দেশের সামনে শুরু হয়, আল্লাহর কসম, আল্লাহর ঘরে বলে গেলাম, জানা, ব্যভিচার, ইফতিজিং, ধর্ষণ দেশে থাকা তো দূরের কথা, যারা এগুলি করার চিন্তা ভাবনা করছে, রাতের নাইট পাস পর্যন্ত থাকবে না, বন্ধ হয়ে যাবে। রাষ্ট্র পারে নাকি আমারে বলেন তো? একটা রাষ্ট্র পারে নাকি? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নেতৃত্বে দেশটা চলছে, রাষ্ট্র পারে নাকি আমি সে কথা বলছি। রমাদানে আপনারা দেখেছেন বাজার শিথিল, বিদ্যুৎ মনেই হচ্ছিল না যেটা বাংলাদেশ। বলেন না কেন? উত্তরবঙ্গের ভাইরা ঢাকা শহর থেকে আসতে প্রায় 12 ঘন্টা 14 ঘন্টা 2 দিন পর্যন্ত লেগে গিয়েছিল গতবার। এবার ঈদে যারা এসেছে অনেকে বলছে, সাক্ষাৎকার দিচ্ছে 4 থেকে 5 ঘন্টা লেগেছে, কোনো যানজট নেই। একটা করে টিকিট কাটতে গিয়ে আগাম টাকা দিতে হয়, টিকিটের দাম 1200, 4000, 5000, অনেকে 10,000 টাকা পর্যন্ত বিক্রি করে। আমরা দেখলাম আব্দুল জব্বার মন্ডল নামে এক ভোক্তা অধিকারের অফিসার সারা দেশটা যেন কন্ট্রোল করে ফেলেছে। আরে ভাই, রাষ্ট্র পারে নাকি?
সামান্য ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের মতো মানুষ যদি এই করে দেশে কয়েক মাসে দেখাতে পারে, আমি যোগ্য মানুষকে যদি আগামীতে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে পাঠাতে পারেন, এ দেশ আর এরকম থাকবে না, দেশটা সোনায় সোহাগা হয়ে যাবে।